सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। আমরা গত দুই ক্লাসে এখানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দ পড়েছিলাম। এগুলো হচ্ছে তৎশব্দ এতৎ শব্দ থেকে এসেছে। তৎশব্দ এবং এতৎ শব্দের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের শব্দের প্রথমা বিভক্তি রূপ হ্যাঁ সহা এষাহ এবং সা এষা এই দুটো শব্দ দেখেছিলাম। একই সাথে আমরা আরো কিছু শব্দ পড়েছি পুংলিঙ্গ অক্রান্ত পুংলিঙ্গ বালক সিংহ বানর গজা এবং স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে, আকারান্ত রয়েছে, দীর্ঘিকারান্ত রয়েছে। যেমন হচ্ছে দেখেছিলাম আমরা বালিকা শাটিকা মালা, এরপর ছাত্রা মক্ষিকা सरस्वती পার্বতী ভগিনী অঙ্কনী কর্তারী এগুলো দেখেছিলাম। আপনারা কেউই লিখে পাঠাননি বা আপনারা চর্চা করেছেন কিনা আমি জানি না। আপনাদেরকে শব্দগুলো দেখতে বলেছিলাম, নদী শব্দ নর শব্দ লতা শব্দ এগুলো এবং এতৎ এবং তৎ শব্দের রূপটাও দেখতে বলেছিলাম। জানি না আপনারা দেখেছেন কিনা। এখন আমরা আজকে দেখব অভ্যাস 2 এটা আমরা করেছিলাম। আর এগুলোতে তো হচ্ছে এশা আর হচ্ছে সা এগুলোই তো যুক্ত করতে হবে। হ্যাঁ, এগুলোতে এশা সা যুক্ত করতে হবে, এগুলো সহজ আছে। এখানে শুধু যেটা কাছে সেটা আছে এশা আর যেটা দূরে সেটা সা। এটা আমরা এটা মানে খুব সহজেই লিখতে পারবো। তো আমি লিখে পাঠিয়ে দিতে বলছিলাম। একই সাথে আপনাদের এখানে যেগুলো শব্দ রয়েছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে, এই কারণে লতা শব্দ এবং নদী শব্দটা দেখতে বলেছিলাম। একই সাথে তৎ শব্দ এবং এতৎ শব্দের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের রূপটাও দেখতে বলেছিলাম। তাহলে আমাদের অনেক কোটি কাজ হয়ে যেত দেখলে পরে। যাই হোক, আমরা আজকে ওই তৎ শব্দেরই নপুংসক লিঙ্গের রূপটা দেখব। এতৎ এবং তৎ শব্দের নপুংসক লিঙ্গের রূপ এবং একই সাথে কিছু এখানে নপুংসক লিঙ্গ শব্দ রয়েছে সেগুলো আমরা দেখব। তো আগের দুই ক্লাসের মতো করে এখানে আছে যেগুলো সেগুলো আমরা পড়বো। কেউ একজন পড়ুন দেখি, একই সাথে আমরা উচ্চারণটাও খেয়াল রাখবো। কার যেন নয়েজ আসতেছে, শব্দ করতেছে। যখন কথা বলবেন তখন মাইক্রোফোন অন করবেন, তাছাড়া মিউট করে থাকবেন। আশুতোষ মহোদয় আপনি পড়ুন দেখি। পড়বো কি স্যার? হ্যাঁ পড়ুন, এগুলো দেখে দেখে পড়ুন, আমরা উচ্চারণটা দেখবো আর কি। एतत् फलम् तत् फलम् एतत् विमानम् तत् विमानम् एतत् व्यजनम् तत् व्यजनम् एतत् दुग्धम् तत् दुग्धम् एतत् फलम् तत् पुष्पम् एतत् विमानम् तत् लोकयानम् एतत् व्यजनम् तत् भवनम् एतत् दुग्धम् तत् जलम्
एतत् नेत्रं तत् उपनेत्रम् एतत् एतत् वातायनम् तत् सोपानम् তার নিচেরটা एतत् गृहं तत् उद्यानम् एतत् पर्णं तत् सस्यम्। अस्तु, আচ্ছা স্যার, धन्यवादः। ওখানে ওই যে দন্ত স এর জায়গায় হচ্ছে তালব্য স হবে না সস্যামে? না, এটা এইরকমই সস্যম। বাংলায় আমরা দেখি বলে, তাই এখানে দিচ্ছেন মূর্ধন্য ষ, এইটা না, বানানি। বাংলাতে তো হচ্ছে শস্য লিখতে হয় যে তালব্য স ব্যবহার করে। তালব্য ষ, মূর্ধন্য ষ, না তালব্য ষ এবং দন্ত স, এটাই বানানি এটা এখানে। ধন্যবাদ। অপরেকা জনः পঠতু, অন্য একজন পড়ুন, এখান থেকে পড়ুন। তারপর সাজন সাহা, আপনি পড়ুন দেখি। হ্যাঁ, উচ্চারণটা ঠিক আছে মোটামুটি। কি বলবো, এগুলো আবার পড়বো? ও, আপনি পড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আহ তাহলে আপনি আর পড়ুন না, তপন রায় আপনি পড়ুন। নমস্কার। নমস্কার। এতৎ নেত্রম তৎ উপনেত্রম এতৎ এটা মনে হচ্ছে না কি যে একটু বলে দেন তো। এখানে অন্তস্থ ব আছে, ত আছে, হ্যাঁ, ইয়া, ন, ম। ওয়াতায়ানম, ওয়াতায়ানম। বা ত ইয়ানম আর তৎ তৎ সোপানম। সোপানম। ঠিক আছে। এতৎ গৃহম এতৎ এতৎ গৃহম তৎ এখানে এসে রস্যৌ দয় জফলা আকার ন, উদ্যানম না স্যার? হ্যাঁ, উদ্যানম। উদ্যানম এতৎ পদ্যম তৎ তৎ সস্যম। শস্য। এখানে হ্যাঁ, সস্যম, শস্য শস্য নয়, এখানে দন্ত স, সস্যম, সস্যম। সত্যম। अस्तु, इदानीमहं पठामि, भवन्तः ধ্যানেন শৃण्वन्तु। এখন আমি পড়ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, মানে উচ্চারণগুলো দেখবেন আর কি, কোথায় কোথায় দীর্ঘ, কোথায় কোথায় হ্রস্ব, কিরকম হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন, তাহলে হবে। এতৎ ফলম তৎ ফলম, এতৎ বিমানম তৎ বিমানম, এতৎ ব্যজনম তৎ ব্যজনম, एतत् दुग्धं तत् दुग्धम्, एतत् फलं तत् पुष्पम्, एतत् विमानं
तत् लोकयानम् एतत् व्यजनं तत् भवनम् एतत् दुग्धं तत् जलम् एतत् नेत्रं तत् उपनेत्रम् एतत् वातायनं तत् सोपानम् एतत् गृहं तत् उद्यानम् एतत् पर्णं तत् सस्यम्। এই হলো আমাদের আজকের নপুংসকলিঙ্গের কিছু শব্দ। যেমন এখানে ছবি দেখে আপনারা অর্থগুলো বুঝতে পারবেন। ফল মানে ফল, পুষ্প মানে ফুল, বিমান মানে বিমান, রিয়াজানম মানে এটা হচ্ছে পাখা, দুগ্ধম মানে হচ্ছে দুধ, তারপর ভবনম মানে হচ্ছে দালান, জল দুগ্ধ, নেত্রা নেত্রা মানে হচ্ছে চোখ, উপনেত্রা মানে চশমা, বাতায়ন মানে হচ্ছে জানালা, সোপান মানে সিঁড়ি, গৃহ মানে বাড়ি, উদ্যান মানে বাগান, পর্ণ মানে হচ্ছে পাতা, শস্য মানে হচ্ছে শস্য। ঠিক আছে? এখন নপুংসকলিঙ্গের ফল শব্দের মতো করে এগুলি শব্দ অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ। তো এখানে সবগুলোতে প্রথমা বিভক্তির এক বচন আছে, এজন্য ফলম এরকম ভাবে রূপ হয়েছে। হ্যাঁ, এখন আমরা এই অনেক কটি নপুংসকলিঙ্গের শব্দ দেখলাম। হ্যাঁ, যেমন ফল, বিমান, ব্যজন, দুগ্ধ, পুষ্প, তারপর হচ্ছে ভবন, জল, নেত্র, উপনেত্র, বাতায়ন, সোপান, গৃহ, উদ্যান, পর্ণ, শস্য, শস্যা। এগুলো আপনারা এখানে দেয়া আছে। এখানে এতত্বাদিটা নপুংসক লিঙ্গবাচক শব্দ সবগুলোই ওই আগের মতো করেই, এতৎ যেটি কাছে সেটি হচ্ছে এতৎ, যেটি দূরে সেটি হচ্ছে তৎ। এতৎ বিমানম তৎ রেলয়ানম এতৎ তৎ বাতায়নম তৎ এতৎ ব্যজনম। এগুলো আপনারা পারবেন। এখানে আরো কিছু শব্দ আছে, মন্দিরম, পুষ্পম, হ্যাঁ, উদ্যানম, এগুলো সবগুলোই পারবেন আপনারা। এখন এই যে এখানে এষः এতৎ সা তৎ, এটা আমরা যে আগের পাঠগুলো পড়েছিলাম আর আজকে যে পড়লাম তিনটা লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গ, ঠিক আছে, সেখানে আমরা কিছু শব্দ দেখেছি। পুংলিঙ্গের শব্দ দেখেছি, স্ত্রীলিঙ্গ শব্দ এবং নপুংসক লিঙ্গবাচক শব্দ দেখেছি। তো এখন এখানে এইটা পূরণ করতে হবে। এখানে তিনটা লিঙ্গই রয়েছে এইটাতে, এইটা আপনারা একটু লিখবেন। আচ্ছা, আমরা এখনই করে নিই, বাড়ির অপেক্ষায় থাকবো না। এখন বলুন এখানে কি হবে? বালক রয়েছে, এখানে কি কি বসাতে হবে জানেন? এখানে আমরা যে পড়লাম পুংলিঙ্গে রয়েছে এ সাহা সাহা, স্ত্রীলিঙ্গে রয়েছে এ সা সা, আর নপুংসক লিঙ্গে রয়েছে এ তৎ তৎ। এই ৬টি শব্দ থেকে এখানে বসাতে হবে। যেটি পুংলিঙ্গ মানে পুংলিঙ্গবাচক শব্দ, এই শব্দগুলো যেটি রয়েছে সেটার পূর্বে এ সাহা অথবা সহা বসবে। সেটা ডিরেকশন অনুযায়ী, যেটি যদি কাছে থাকে তাহলে এ সাহা, দূরে থাকলে সাহা, এবং স্ত্রীলিঙ্গে কাছে থাকলে এসা, দূরে থাকলে সা, নপুংসক লিঙ্গে কাছে থাকলে এতাত, দূরে থাকলে তৎ। এখন বলুন এখানে কি হবে? দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, বলুন দেখি, সজন সাহা আপনি বলুন এগুলো।
হ্যাঁ স্যার, আসলে ওই রুমে আছি তো একটু আওয়াজ হচ্ছে এই কারণে। আচ্ছা, অন্য কেউ? আমি চেষ্টা করতে পারি, ওটা হ্যাঁ, হবে হচ্ছে সাবা বালাকাহ। তারপর তারপর হচ্ছে এতৎ গৃহম। তারপর হচ্ছে এতৎ সমদর্বি। সামাদারুই। সমদর্বি, আচ্ছা সমদর্বি। এটা হচ্ছে ইয়া, তাঁত পাঠশালা। হ্যাঁ, বলুন একবার। তাঁত পাঠশালা। আচ্ছা, তারপর এটা এটা হচ্ছে এতৎ দুগ্ধম। এতৎ দুগ্ধম, এটা হচ্ছে এষা নদী। তারপর এষা ছাত্রা। আর এটা হচ্ছে তৎপর্ণম। হুম, ঠিক আছে, আপনার অনেকগুলো ভুল হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে কোনটি কোন লিঙ্গের শব্দ। হ্যাঁ, এই বালক এটা হচ্ছে কোন লিঙ্গের শব্দ বলুন দেখি? পুংলিঙ্গ। তো পুংলিঙ্গের ক্ষেত্রে কাছে থাকলে আমরা এ সাহা, দূরে থাকলে সাহা বসাবো। তো এখানে যেহেতু দূরে বোঝাচ্ছে এজন্য সাহা বালাকাহা। বাকি সবাই আচ্ছা, ঠিক আছে। আমি আগে আরো অন্য একজনকে ধরাই। উৎপল আচার্যি, আপনি এখনই জয়েন করলেন মহোদয়। আচ্ছা, যাই হোক, আপনি এখানে কিছু শব্দ রয়েছে। আচ্ছা, আপনাকে না বলে আপনি যেহেতু জয়েন করলেন এখনই। আর কেউ? না, সমস্যা নাই স্যার, বলতে পারেন। আমি বলতে পারবো। আচ্ছা, এখানে আমরা গত ২ ক্লাসে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের শব্দ দেখেছিলাম। আজকে আমরা মানে নপুংসক লিঙ্গের কিছু শব্দ দেখলাম। তো এখানে আগের যে ২ ক্লাসের যে শব্দ মানে বাড়ির কাজগুলো ছিল, এখানে সবগুলো একসাথে দেয়া আছে। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গ সবগুলো একসাথে দেয়া আছে। তো পুংলিঙ্গর যেটি এখানে শব্দগুলো যেমন আছে বালক, গৃহ, পাঠশালা, দর্বি, সমদর্বি, নদী, পর্ণ, ছাত্রা, এই শব্দগুলোর এখানে পুংলিঙ্গ শব্দ রয়েছে, স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে এবং নপুংসকলিঙ্গ শব্দও রয়েছে। তো এর পূর্বে যে শূন্যস্থানটা রয়েছে সেখানে আমরা কি কি বসাবো? এ সাহা, সাহা, এ সা, সা, তাত, এ তাত, এগুলো বসাবো। তো পুংলিঙ্গের ক্ষেত্রে আমরা শব্দ দুটো ব্যবহার করবো হচ্ছে এ সাহা অথবা সাহা। যদি কাছে বোঝায় মানে এখানে হাত দিয়ে বোঝাচ্ছে, কাছে বোঝালে এ সাহা, দূরে বোঝালে সাহা, এটা পুংলিঙ্গের ক্ষেত্রে। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কাছে বোঝালে এ সা, দূরে বোঝালে সা। নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কাছে বোঝালে এ তাত আর দূরে বোঝালে তাত। ঠিক আছে? তো এখন এই শব্দগুলো অনুসারে এটা আমাদেরকে বসাতে হবে। তো আপনি বলুন দেখি এখানে কোথায় কি হবে? এসহ বালকহ, তারপরে হচ্ছে আহ এসহ না, এখানে হবে সহ, সহ বালকহ, এতৎ গৃহম, এতৎ সমদর্বি, এষা পাঠশালা। দাদা, পাঠশালা তো স্ত্রীলিঙ্গ না? হ্যাঁ, সেটা আপনাদের লিঙ্গ অনুসারে বসাতে হবে। যেটা যে লিঙ্গ, পাঠশালা তো স্ত্রীলিঙ্গ। পাঠশালা। হ্যাঁ, পাঠশালা। এষা পাঠশালা, এতৎ দুগ্ধম, এষা নদী, এষা ছাত্রা, তৎপত্রম তৎপর্ণম। ঠিক আছে, আপনারও কিছু ভুল হয়েছে। এরপর আর কেউ বলতে স্যার আমি পারবে? বলবো। হ্যাঁ, বলুন।
ধন্যবাদ স্যার। যদি এসো বালকঃ, তারপরে হচ্ছে এতৎ গৃহম, এটা হচ্ছে তৎ সদর্বি, আমাদারবি। তারপরে সমদর্বি, তারপরে এটা পাঠশালা তো পুংলিঙ্গ, এটা এতৎ পাঠশালা, তারপরে আর হচ্ছে তৎ দুগ্ধম, আর স্ত্রীলিঙ্গ এটা এটা হচ্ছে নদী, স্ত্রীলিঙ্গ ছাত্রা, আর এটা হচ্ছে এতৎ পত্রম। নমস্কার তার স্যার। নাম। নমস্কার। আপনারও ভুল হয়েছে, আর একজন বাকি আছেন, আশুতোষ আশু। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আপনি বলুন দেখি। এষো বালকः, এষো বালকः, এতদ্ গৃহম, এতৎ সমদর্বি, এষা পাকশালা, এতৎ দুগ্ধম, এষা নদী, তা এষা আচ্ছা, ঠিক আছে। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনারা সবাই 5 জনই পড়লেন, আপনাদের সবারই ভুল হয়েছে। এখন আপনাদের কাজ হবে, এই আপনারা এই শব্দগুলো চিনতে পাচ্ছেন না, যার কারণে কিন্তু ভুল করেছেন। এই যে সমদর্বী এখানে এতৎ বলেছেন, এটা কিন্তু দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, এখানে হয় এসা হবে, না হয় সা হবে। ঠিক আছে, একই রকম ভাবে আরো কিছু ভুল রয়েছে। এখন এই শব্দগুলো না চেনার কারণে কিন্তু এই ভুলগুলো হচ্ছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গের ভুলগুলো হচ্ছে। এই জন্য আপনাদেরকে করতে হবে, খাতার মধ্যে 3টা কলাম করবেন, কলামের মধ্যে পুংলিঙ্গবাচক শব্দগুলো এখানে লিখবেন। এই যে আমরা প্রথম ক্লাস থেকে যা যা পড়েছি এগুলো, এই এখানে বালক, সিংহ, বানর, গজ, তারপর হচ্ছে অশ্বা, ময়ূর, দণ্ড, ভিক্ষুক, ছাত্র, এগুলো সবগুলো একটা কলমে লিখে রাখবেন পুংলিঙ্গের কলমে। তারপর স্ত্রীলিঙ্গের কলমে এদিকে লিখবেন আকারান্ত স্ত্রীলিঙ্গ আর দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ যা আছে সবগুলো এখানে, এখানকার মধ্যে যেগুলো আর কি, বালিকা, শাটিকা, মালা, তারপর হচ্ছে মক্ষিকা, দেবতা, ছাত্রা, পত্রিকা, পাঠশালা, গোশালা, হ্যাঁ, সরস্বতী, পার্বতী, জননী, লেখনী, ঘটি, চারণী, এগুলো সবগুলো লিখলেন। এবং স্ত্রীলিঙ্গবাচক যেগুলো শব্দ রয়েছে, ফলম, বিমানম, দুগ্ধম, তারপর হচ্ছে বিয়াজনম, জলম, উপনেত্রম, সোপানম, এগুলো। তাহলে এই আলাদা আলাদা করে লেখার পর আপনারা যদি 2-3 বার পড়েন, তাহলে কিন্তু শব্দগুলো চিনিয়ে ফেলবেন। আর শব্দগুলো যখন চিনিয়ে ফেলবেন, তখন কিন্তু আপনার এইটা আর ভুল হবে না। হ্যাঁ, এটা সহজে পারবেন। বাকি থাকলো এই কাছে আর দূরে। এই যে এখানে দেখবেন যে চিহ্ন যেটা রয়েছে, এখানে বালক থেকে কিন্তু দূরে রয়েছে, তো এখানে যেটা দূরে রয়েছে সেটা সহা থেকে হয়, মানে তৎ শব্দ থেকে হয়। ঠিক আছে, তৎ শব্দ থেকে পুংলিঙ্গের হলে সাহা, স্ত্রীলিঙ্গ হলে সা, আর নপুংসকলিঙ্গ হলে তৎ। হ্যাঁ, আর যেটা কাছে রয়েছে সেটা এতৎ শব্দ থেকে আসবে। যেমন এখানে গৃহটা কাছে রয়েছে, এটা এতৎ থেকে। নপুংসকলিঙ্গে হলে এতৎ, আর স্ত্রীলিঙ্গে হলে এষা, পুংলিঙ্গে হলে এষাহা। এইটা বসাতে হবে। ঠিক আছে, এখন এখানে দেখুন বালক শব্দটা পুংলিঙ্গ শব্দ। ঠিক আছে, এগুলো আমরা এখানে যে কয়টি শব্দ রয়েছে সবগুলো আমরা কিন্তু উপরের দিকে পড়েছি। তো বালক শব্দটি পুংলিঙ্গ শব্দ, যেহেতু এখানে এটা পুংলিঙ্গ, এজন্য এখানে আমাদের হবে কি কি, এষাহা অথবা সা। যেহেতু এখানে দূরে বোঝাচ্ছে, এজন্য আমরা সা বলবো, সা বালকাহা। এখন এরপর পরেরটা আছে গৃহম। এই যে যেগুলো নপুংসকলিঙ্গ শব্দ, সেগুলো কিন্তু এখানে সহজে বোঝা যাচ্ছে।
মানে প্রথমা বিভক্তির এক বচন রূপটা করে দেওয়া আছে, তো দেখা যাচ্ছে যে সব মানে শেষে ম হলন রয়েছে। তো এখানে ম হলন রয়েছে গৃহম, দুগ্ধম, পর্ণম, এই তিনটা আমাদের হচ্ছে নপুংসকলিঙ্গ শব্দ। তো এই তিনটাতে আমরা এতৎ অথবা তৎ ব্যবহার করব। তো এখানে যেহেতু কাছে রয়েছে তাহলে আমরা এতৎ বলবো, এতৎ গৃহম। আর এই যে এখানে দেখুন সামদারবি, এটা দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এই যে উপরের দিকে আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, আমরা পড়েছিলাম এইদিকে ঘটি কর্তারি, লেখনী সরস্বতী, এই অঙ্কনী ছুরিকা চালি, এটা এটা মনে হয় নাই এখানে। আচ্ছা যাই হোক, ওটা দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে। তো যেহেতু ওটা দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে সেখানে আমাদের কি হবে, সেখানে হবে, আর এগুলো দেখে নেবেন, হ্যাঁ, এগুলো দেখেই তারপর বলতে পারবেন। স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে আমরা সা অথবা এ সা বলবো। তো যেহেতু এখানে কাছে বোঝাচ্ছে, এজন্য এ তৎ থেকে এ সা, এ সা সমদর্বী, হ্যাঁ সমদর্বী। এরপর হচ্ছে পাঠশালা, পাঠশালা, পাঠশালা দূরে বোঝাচ্ছে আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এজন্য সা পাঠশালা। এখন এই যে দুগ্ধম, এটা নপুংসকলিঙ্গ, কাছে বোঝাচ্ছে এতৎ দুগ্ধম। এরপর হচ্ছে নদী, নদীটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, যেহেতু কাছে এজন্য এটা এষা নদী। এরপর ছাত্রা, ছাত্রাটা আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, যেহেতু কাছে এজন্য এষা, এষা ছাত্রা। এরপর আসলে পর্ণম, পর্ণম এটা হচ্ছে নপুংসকলিঙ্গ শব্দ, দূরে বোঝাচ্ছে এজন্য তৎ, তৎ পর্ণম, ওইটি পাতা। বোঝা গেল? এখন এখন আপনাদের কাজ হবে এইটা আমাকে বাড়ির কাজ করে পাঠিয়ে দেয়া, হ্যাঁ, এখানে যে কয়টি রয়েছে। এখন আমি তো সবগুলো বলে দিলাম, তারপর আপনারা লিখে পাঠিয়ে দিবেন। তার আগে আপনাদের কাজ হবে ওইটা শব্দগুলো আলাদা করে 3টি কলামে লেখা, 3টি কলামে লিখে 2-3 বার যদি আপনারা পড়েন বুঝে যাবেন, মানে একটু মনে থাকবে যে কোনগুলো পুংলিঙ্গের শব্দ, কোনগুলো স্ত্রীলিঙ্গের শব্দ। হ্যাঁ, পরবর্তীতে যখন আপনারা এই শব্দগুলো ব্যবহার করবেন বা পড়বেন, তখন আর যদি ভালোভাবে মনে থাকে তাহলে আর ভুল হবে না। বুঝতে পারলেন? তাহলে এইটা আপনারা জি স্যার। আমাকে পাঠিয়ে দিবেন। আর একই সাথে এখানে আমরা যেহেতু অকারান্ত পুংলিঙ্গ শব্দ পড়েছি, নর শব্দের রূপটা দেখবেন। আকারান্ত স্ত্রীলিঙ্গ এবং দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ পড়েছি, এজন্য লতা এবং নদী শব্দটা দেখবেন। আর ফল শব্দটা দেখবেন নপুংসক লিঙ্গের জন্য। তাহলে হলো 4টা, আর এতৎ এবং তৎ শব্দের 3টা করে 6টা, 10টা হলো। এগুলো আপনারা দেখে নেবেন। আপনারা আগেই পড়েছেন, দেখলে বেশি সময় লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, পাঠশালা স্ত্রীলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ। এই শব্দগুলো আপনারা আগে পড়েছেন, তো এগুলো দেখতে আপনাদের বেশি সময় লাগবে না, দেখে নেবেন। ব্যাকরণ পরীক্ষায় সবগুলো আছে। তাহলে এটা আমাকে বাড়ির কাজ করে পাঠিয়ে দিবেন। আর এখানে অবধেয়ম, এখানে কিছু সব আছে, পাঠ রয়েছে। এখানে ওই আগের শব্দগুলোই কিন্তু, এগুলো যেগুলো আমরা আগে পড়লাম, বালক বালিকা পুস্তকম, এই যে 3টা লিঙ্গ রয়েছে, আবার এখানে বালক বালিকা পুস্তকম, এই আগেরটার মতো করেই ওইটাই বোঝাচ্ছে। এখানে কাছে বোঝাইছে এজন্য এষা বালকাহা, এষা বালিকা, এতৎ পুস্তকম। আর দূরে বোঝাচ্ছে এজন্য সহ বালকাহ, সা বালিকা, এতৎ পুস্তকম। এইটা গেল আগের গুলোই। তারপর কি বলেছে, অত্র এতৎ অবধেয়ম, এখানে বুঝুন, এগুলো বুঝুন। ধ্যান, ধ্যান দিজিয়ে, মানে প্লিজ নোট হিয়ার, মানে ধ্যান দেন। সমীপস্থস্য বোধনায়া এষাহ এষা এতৎ, এই যেটা আমি বললাম যে কাছে বোঝাতে এষাহ এষা এতৎ, দূরস্থস্য বোধনায়া সহ সা তৎ, মানে দূরের বোঝাতে সহ তাৎ তৎ ইতি প্রয়োগঃ ভবতি, এইরকম প্রয়োগ হয়, এইটা প্রয়োগ হয় আর কি। এখানে জানান্তু, বালক, সিংহ, বৃদ্ধ, হরিণ, ভল্লুক, এই যে এখানে শব্দগুলো আলাদা করে দেয়া আছে, হ্যাঁ, এই পুংলিঙ্গ শব্দ এখানে দেয়া আছে, স্ত্রীলিঙ্গ শব্দ এখানে দেয়া আছে। তারপর
এই আগের গুলোই আর কি, এখানে স্ত্রীলিঙ্গ শব্দগুলো দেয়া আছে। এখানে এগুলো তো দেয়া আছে, আপনাদের যেটা বললাম ওটা আপনারা করবেন, তাহলে ভালো হবে আর কি। সম্যক স্মরন্তু, এইটা আর কি আবারও চর্চা। এসাহা সাহা মানে কোনটা কোন লিঙ্গে, পুংলিঙ্গে হয়। এই দুটো হচ্ছে এসাহা সাহা পুংলিঙ্গে, এসা সা স্ত্রীলিঙ্গে, এতাত্তাৎ নপুংসকলিঙ্গে। অর্থাৎ যেগুলো আমি উপরে বললাম সেগুলো এখানে রয়েছে। হ্যাঁ, ও আর একটা এখানে কাজ আছে, এইটা কি দিয়ে দিব ওইখানে, এই অভ্যাস 5টা। পরে দিয়ে এগুলো হ্যাঁ, পারবেন? এগুলো পরে দিয়ে আচ্ছা, তাহলে আপনারা ওই যেটুকু দিলাম এইটা, এইটা হচ্ছে আমাকে পাঠাবেন, ঠিক আছে? অবশ্যই পাঠাবো। আর ওই যেটা বললাম যে আলাদা করে লিখবেন, ওটা আপনাদের কাজ, ব্যক্তিগত কাজ, নিজে নিজে করবেন, কিন্তু এইটা আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এই অভ্যাস 4টা করে আমাকে পাঠিয়ে দিবেন, আর এগুলো আমরা পরে দেখব। কারো কোনো প্রশ্ন রয়েছে? এই টাইমে এগুলো দাদা হ্যাঁ হ্যাঁ বলুন। এই এই টাইমে ক্লাসটা হলে ভালো হয় আর কি। ও 8:30টায়? এইটা 8টায়? না 8টার সময়, 8টায় ঠিক আছে আপনার। না, ওই আমি তো 8টায় নিই। ওই স্যারের ঠিক একটু আছে। সমস্যা, স্যার তো বিভিন্ন ব্যস্ততার কারণে ক্লাস আগে নিতে পারেন না। স্যার নিজেও ক্লাস করেন, আবার অন্যান্য কাজ করেন। ঠিক আছে? এজন্য উনি আগে ক্লাস নিতে পারেন না, হ্যাঁ, এজন্য 10:30টায় নেন। আমি ফ্রি থাকি বলেই 8টায় নিতে পারছি। আপনারটা ঠিক আছে। হ্যাঁ, উনি ব্যস্ত মানুষ তো এজন্য আর কি নিতে পারেন না। হ্যাঁ, ঠিক। স্যার পত্রম তো নপুংসক লিঙ্গ না? হ্যাঁ, এটা পত্র না, এটা পর্ণম। হ্যাঁ, পর্ণ মানে পাতা, পত্র মানে পাতা। পত্র মানে দেখা যায় যে চিঠি লেখার পাতাও হয়, চিঠিও হতে পারে, আবার এই গাছের পাতাও হতে পারে। পর্ণ মানে হচ্ছে গাছের পাতা। জি স্যার, পুষ্প, নমস্কার। পুষ্পম, পুষ্পমটা এটা তো, হ্যাঁ, ওটা এটা তো নপুংসকলিঙ্গ। নবপুংসক। এই যে হ্যাঁ, এখানে যেগুলো ময় হলন দেয়া আছে শেষে দেখবেন, এটা সবগুলো হ্যাঁ, নপুংসকলিঙ্গ মহাশয়। বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এখন কি যেন বলছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে খুব আমরা যেগুলো পড়লাম না, এগুলো সবগুলো কিন্তু সহজ। তারপরেও কিন্তু আপনারা ভুল করতেছেন। কেন ভুল করতেছেন? কারণ চর্চা নেই। এজন্য চর্চা করতে হবে আরকি। ঠিক আছে? তাহলে এই কাজটা করে পাঠিয়ে দিন। ক্লাস শেষ করে দিচ্ছি। নমস্কার। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। নমস্কার সকলকে। শুভ নমস্কার স্যার।